আচ্ছা, দেখা যায় তো, তাই না? জি জি, দেখা যায়। সেটা অফ হয়ে গেছে না? হ্যাঁ। আচ্ছা, তাহলে পাইথন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারপরে হচ্ছে এটা বলেন তো, এই কোশ্চেনটার অ্যান্সার, যে হাউ ডু ইউ ডিফাইন এ ভ্যারিয়েবল ইন পাইথন? আপনি কিভাবে ভ্যারিয়েবল ডিফাইন করবেন পাইথনে? কেউ একজন বলেন, এখানে প্রিপারেশনটা হয়ে যাক আমাদের। একটা ভ্যারিয়েবলের হচ্ছে নাম দিব, দেন হ্যাঁ, ওর দিয়ে দিন। মধ্যে একটা হচ্ছে ভ্যালু আর কি স্টোর করতে হবে। ওকে, ভ্যারিয়েবলের নাম দিবেন এবং কোনো অপারেটর কি ইউজ করবেন? না, কোনো অপারেটর হবে না। ইউজ করবেন না? অ্যাসাইনমেন্ট অপারেটর? ইকুয়াল অ্যাসাইন অপারেটর ইকুয়াল। লাগবে। ইকুয়াল কে কি বলা হয় জানা আছে? অ্যাসাইন, অ্যাসাইন অপারেটর। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হয় ইকুয়াল কে। তার মানে আমরা প্রথমত পাইথনে কিন্তু আমাদেরকে ডেটা টাইপ কি দেওয়ার প্রয়োজন হয়, যেমন ধরেন ইন্টিজার টাইপের ডেটা আমি স্টোর করতে চাচ্ছি, তাহলে ইন্টিজার লেখার কি দরকার আছে? না, ইন্টিজার লেখার দরকার নেই। কেন দরকার নাই বলতে পারবেন? এটা হচ্ছে দরকার নাই কিন্তু করা যায়। আচ্ছা, দরকার নেই কিন্তু করা যায়, কিন্তু বিষয়টা ডাইনামিক্যালি টাইপড ল্যাঙ্গুয়েজ, ডাইনামিক্যালি টাইপ, এটা এই জন্য স্ট্যাটিক্যালি দরকার টাইপের নেই। ল্যাঙ্গুয়েজ না। জি ঠিক আছে, এটা এটা হচ্ছে কোশ্চেন, মানে অ্যান্সার আর জি কি, যে এটা হচ্ছে একটা ডাইনামিক ল্যাঙ্গুয়েজ, এটা স্ট্যাটিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ না। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু 10 আমরা দিতে পারলাম, এটা হচ্ছে কি, আমরা একটা ভ্যারিয়েবলকে কি করতে পারলাম, ডিফাইন করতে পারলাম, তাই না? তো আপনি যখন এরকম টাইপের কোশ্চেন থাকবে তখন একটা ছোট করে উদাহরণও দিয়ে দিবেন, যে এটা হচ্ছে ভ্যারিয়েবল। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে দেখেন কি, যে হাউ ডু ইউ কনভার্ট অ্যান ইন্টিজার টু ফ্লট ইন পাইথন? মানে কিভাবে আপনি ইন্টিজারকে ফ্লটে কনভার্ট করবেন, এটা কি বলতে পারবেন? ভেরি গুড। এভাবে কিভাবে আপনি ফ্লটে কনভার্ট করবেন ইন্টিজারকে? এই মেথড কলিং এর মাধ্যমে, আচ্ছা, মেথড কলিং এর মাধ্যমে। মানে ভেরি গুড। ফ্লোট মেথড কলিং এর মাধ্যমে। ওকে, জি, ফ্লট মেথড কলিং এর মাধ্যমে করা যায়। আবার এটার আরেকটা নাম আছে, বলতে পারবেন? হচ্ছে এস টাইপ ফাংশন ইউজ করা যেতে টাইপ পারে। কনভার্সন। হ্যাঁ, টাইপ কাস্টিং যেটাকে বলি আমরা, তাই না? মনে আছে? টাইপ কাস্ট করে কাজটা করা, তাই না? তো আমরা কিভাবে করতে পারি? আমরা ধরেন এক্স যে লিখলাম 10, এটাকে কি করব, প্লট, প্লটে কনভার্ট করব। ঠিক আছে, আমরা যদি দিয়ে দিই এই 10, তাহলে এটা কিসে কনভার্ট হয়ে যাবে বলেন? প্লটে কনভার্ট হয়ে যাবে, তাই না? তো এইভাবে আমরা কি করতে পারি, যে আমরা প্লটে কনভার্ট করতে পারি। ওকে, তারপরে দেখেন যে হাউ ডু ইউ চেক দ্য টাইপ অফ ভ্যারিয়েবল? মানে আপনি ভ্যারিয়েবলের টাইপ কিভাবে চেক করতে পারেন? টাইপ মেথড ইউজ করে। টাইপ মেথড ইউজ করে বা টাইপ ফাংশনটাকে ইউজ করে, রাইট? তাহলে আমরা কি করতে পারি, যে আমরা জাস্ট টাইপের মধ্যে আমি যদি কি দিয়ে দিই 10, এগুলা আমরা একটু রান করি। এই যে টাইপ মেথড ইউজ করলেন, এভাবে দেখেন আমরা কিন্তু এটার ভ্যারিয়েবলের হচ্ছে, বা আমরা যে ভ্যালুটা দিয়েছি, সরি, আমরা যে ভ্যালুটা দিয়েছি সেটা কিন্তু কি করতে পারছি, যে টাইপটা চেক করতে পারছি, এটা কোন টাইপ, কোন ধরনের ডেটা, এটা ইন্টিজার টাইপের ডেটা আমরা চেক করতে পারছি। ঠিক একইভাবে আমরা যদি এখানে কোন স্ট্রিং দিতাম, স্ট্রিং দিতাম, তাহলে দেখতে পারতাম যে হচ্ছে এটা আসলে স্ট্রিং টাইপের হচ্ছে ডেটা। ওকে, তাহলে টাইপ ইউজ করে। এরপরেরটা কি আছে দেখেন, যে হাউ ডু ইউ টেক ইউজার ইনপুট ইন পাইথন? আপনি কিভাবে ইউজারের কাছ থেকে পাইথনে ইনপুট নেবেন, এটা কি বলতে পারেন?
কিভাবে নেবেন? এনিওয়ান? আমরা মেথড ইনপুট, ইউজ করতে হবে। হ্যাঁ, আমরা ইনপুট মেথডটাকে ইউজ করতে পারি, তাই না? ইনপুট, ইন্টারিয়র নেম। আচ্ছা, আমরা ইনপুট মেথডের সাহায্যে আমরা অ্যাকচুয়ালি ইনপুট নিতে পারি। ওকে, দেখেন, ঠিক আছে না? পারা যাবে তো নাকি? সহজ সহজ কোশ্চেন এগুলো, তাই না? আস্তে আস্তে জটিল কোশ্চেনে যাবো আমরা। তারপরে দেখেন যে হাউ ডু ইউ প্রিন্ট মাল্টিপল ভ্যারিয়েবলস উইথ এ কাস্টম সেপারেটর। ঠিক আছে, তো এই কোশ্চেনটা কিন্তু ছিল, মনে আছে? মানে এই কোশ্চেনটা আমাদের হচ্ছে আসছিল, মানে এনএসডি এর এক্সামে কিন্তু এটা আসছিল যে হচ্ছে প্রিন্ট মাল্টিপল ভ্যারিয়েবলস উইথ সেপারেটর, মানে আপনি মাল্টিপল ভ্যারিয়েবল সেপারেটরের সাহায্যে কিভাবে হচ্ছে অ্যাসাইন করতে পারেন। এটা কি বলতে পারবেন কেউ? করতে পারবেন এটা? প্রিন্ট মাল্টিপল ভ্যারিয়েবল আমরা, ভাই এন্ড এর সাহায্যে মানে প্রিন্টের ভেতরে হ্যাঁ, এবিসি এবং সেপারেটর নামক হচ্ছে আমরা কি দিতে পারি, এই যে এটা দিতে পারি আমরা। ঠিক আছে, মানে সেপারেটরটা ইউজ করলেই হবে। ওকে, আর আমরা যেহেতু এবিসি ভ্যারিয়েবল গুলো ডিফাইন করা নাই, ধরেন আমরা এটা দিলাম 10, বি ইকুয়াল টু দিলাম 12, সি ইকুয়াল টু দিলাম 13। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই যে সেপারেটরটার মাধ্যমে আমরা কিন্তু এই কাজটা করতে পারি। মানে আপনাদের অ্যান্সারটা কেমন হবে, যে আপনি কিভাবে আপনার ইয়াটা দেখাইতে বলছে যে কিভাবে কাজ করে এটা, যে হাউ ডু ইউ প্রিন্ট মাল্টিপল ভ্যারিয়েবলস উইথ এ কাস্টম সেপারেটর। ওকে, তাহলে আপনার অ্যান্সারটা কতটুকু হবে বলেন? জাস্ট ভ্যারিয়েবল গুলো দিবেন এবং এইটাকে প্রিন্ট করবেন, দ্যাটস ইট, তাহলে হয়ে গেল। ওকে, আর এই সেপারেটরের কাজ কিন্তু আমরা আগেও দেখেছি, মনে আছে কি কখন? মনে আছে আপনাদের কারো? মানে যখন আমরা পান্ডাস নিয়ে কাজ করছিলাম বা কোনো সিএসভি ফাইল নিয়ে কাজ করেছিলাম। ডেট দেওয়ার ক্ষেত্রে হয়তো। যেমন দেখেন, আপনি যখন একটা সিএসভি ফাইলকে আপলোড করেন এবং সেটাকে রিড করেন, ভাই সিএসভি ফাইল ওপেন করার ক্ষেত্রে হ্যাঁ, অনেক সময় এরকম হয়েছে না যে সবগুলো একসাথে থেকে গেছে, সবগুলো একসাথে, যতগুলো ভ্যালু ছিল একসাথে, মানে কি হয়ে গেছে, ওই যে ক্লাস্টার হয়ে গেছিল, মনে আছে কি? তখন আমরা কি করতাম, যে ওই যে সেপারেটর এর মধ্যে হচ্ছে কমা দিয়ে দিতাম, যে সবগুলা ভ্যালুকে কি করে নিতাম, আলাদাভাবে টেবিল আকারে সাজিয়ে ফেলতাম, মনে আছে কি এই সেপারেটর ইউজটা? মানে আমি বোঝাতে চাইলাম এইভাবে, যে আমরা যখন ডিএফ এ কি করতাম, ed ডট রিড আন্ডারস্কোর, সরি, CSV ফাইল, এবং আমরা এখানে তো অবশ্যই দিতাম কি, যে ওই ফাইলটা, অর্থাৎ কপি পাস্ট করে দিতাম ওইটা, দেন তারপরে হচ্ছে এখানে আমরা কি ইউজ করতে পারতাম, সেপারেটর। সেপারেটরের মধ্যে আমরা কি দিতাম, ওই যে কমা দিতাম, তাহলে কি হতো, ওই যে সব ভ্যালু গুলা কিন্তু কি হয়ে যেত, সেপারেট হয়ে যেত। হ্যাঁ, তো এই কাজটা করতাম আমরা। ঠিক আছে, তো আপনি ওই ভ্যারিয়েবল গুলাকে হচ্ছে এভাবে মানে সেপারেটর দিয়ে আলাদা করতে পারেন, কাস্টম সেপারেটর যেটাকে বলছি আমরা। ওকে, তারপরে আমরা পরেরটা চেক দিই, হাউ ডু ইউ প্রিন্ট ফরম্যাটেড আউটপুট ইন পাইথন। এটা এটা করতে পারবেন? ফরম্যাট ইউজ করা যায় আবার স্ট্রিং ইউজ করা যায়। হ্যাঁ, ফরম্যাট ইউজ করে আবার স্ট্রিং ইউজ করা যায় এটা। ঠিক আছে, এই যে বেসিক গুলা আপনাদেরকে দিয়ে দিই, আপনারা এগুলো দেখে দেখে একটু প্র্যাকটিস করবেন, যেহেতু সময় কম, আমরা সামনের দিকে একটু করে আগাই, তাই না? এগুলো তো পারবেন আপনারা, তাই না? যে এখানে একটা ছোট ইয়া আছে, ইন্টেন্ডেশন ইন পাইথন, এইটা বলতে পারবেন কেউ, যে ইন্টেন্ডেশন কি?
বাকিগুলো হয়তো বা দেখলেই পারবেন আপনারা। ইন্টেন্ডেশনটা বলতে পারবেন কেউ? ভাইয়া ওই যে লুপের মধ্যে ওই রোটা বরাবর থাকতে হয়, তাই ইফ এর মধ্যে আমি যদি আরেকটা হচ্ছে লুপ দিই, তাহলে সেটা হচ্ছে আমার ইফ যেখান থেকে শুরু হয়েছে তার একটু সাইডে শুরু করতে হবে। আর ইন্টেন্ডেশন যেহেতু এখানে ব্র্যাকেট সিস্টেম নাই সি বা সি প্লাস প্লাস এর মতো, এজন্য ইন্টেন্ডেশন ইউজ করতে হয়। ইন্টেন্ডেশন, ইন্টেন্ডেশন কথাটার মিনিং কিন্তু হচ্ছে আর কি ফাঁকা জায়গা, হ্যাঁ। অর্থাৎ আপনি আপনি কতটুকু কলাম, প্রতিটা মানে সিনট্যাক্সের কলাম কিন্তু ঠিক রাখতে হবে, হ্যাঁ। আপনি ধরেন লুপ ইউজ করছেন, কিন্তু আপনি ভ্যালু গুলাকে কোথায় দিচ্ছেন, একদম ওই লুপের সোজাসুজি ফর লুপ ইউজ করলেন, ফর লুপের সোজাসুজি ভ্যালু গুলোকে ইউজ করছেন, অর্থাৎ স্টেটমেন্টটাকে, তখন কি হয়ে যাবে, ওটা ইন্টেন্ডেশন ইরর দেখাবে। মানে আমি ঠিক এটা বলতে চাচ্ছি আপনাদেরকে। ধরেন আপনি ইফ ইউজ করছেন, হ্যাঁ, এ গ্রেটার দেন হচ্ছে বি ইউজ করলেন, ওকে। এখন আপনি যদি স্টেটমেন্টটাকে প্রিন্ট করেন যে এ ইজ গ্রেটার দেন বি, ওকে, এটাই যদি লিখেন, হ্যাঁ, এই যে দেখেন এখানে কিন্তু একটা দাগ আছে, দেখতে পাচ্ছেন, একটা কলাম বরাবর একটা দাগ আছে। ঠিক আপনি যদি কি করেন যে এইভাবে দিয়ে দেন একদম ওই কলামের নিচেই, অর্থাৎ স্টেটমেন্ট কোথায় হওয়া উচিত ছিল, ঠিক ভিতরে, কিন্তু আপনি দিয়েছেন একদম সোজাসুজি। তো এই ক্ষেত্রে এই যে স্পেসের একটা দরকার, হ্যাঁ, স্পেস একটা দরকার, এই স্পেসটা দিলেই, এই যে ফাঁকা জায়গাটা দিলে এটা কিন্তু ইরোটা চলে যাবে। তো এই অংশটুকুকে বলছি আমরা ইন্টেন্ডেশন, ঠিক আছে। তো আমরা সাধারণত এটা একটা ট্যাব দিয়ে দিই, একটা ট্যাব মানে তিনটে স্পেস, পরিমাণ জায়গা নেই। তো আমরা এটাকে বলছি কি ইন্টেন্ডেশন, ওকে। ইন্টেন্ডেশন মানে হচ্ছে ফাঁকা জায়গা। আপনাকে যদি কখনো কোশ্চেন করে যে ওরালে যে ইন্টেন্ডেশন কি, আপনি তো বলতে পারবেন যে এক কথায় আপনি যেটা একদম যতটুকু বললে উনি স্যাটিসফাইড, অতটুকু বলার ট্রাই করবেন, হ্যাঁ। যে ইন্টেন্ডেশন মানে হচ্ছে কি ফাঁকা জায়গা, ওকে। এবং একটু যতটুকু ব্রিফ করা যায় ওইভাবে করবেন আপনারা, ঠিক আছে। তো পরের জায়গায় আমরা চলে যাই, পরের গুলাতে, হ্যাঁ, বাকিগুলা দেখে নেবেন, একটু প্রশ্নগুলো দেখবেন যতটুকু দেখা যায়। তারপর অপারেটরস, অপারেটরস কি এটা, এগুলো তো পড়াইছি আপনাদেরকে আমি, তারপরেও বলি। হোয়াট আর অ্যারিথমেটিক অপারেটরস ইন পাইথন? পাইথনে অ্যারিথমেটিক অপারেটরস গুলো কি একটু বলতে পারবেন? প্লাস মাইনাস। হ্যাঁ, প্লাস মাইনাস স্ট্রিক, তারপরে হচ্ছে ডিভিশন, তাই না? মানে মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন, এগুলাকে কি বলছি আমরা? অ্যারিথমেটিক অপারেটর। তো এরকম অপারেটর কতগুলো আছে জানা আছে কি আপনাদের? কয়টা অপারেটর আছে টোটালি জানা আছে? কয় ধরনের অপারেটর আপনি দেখতে পান? 6 রকম না হয়? প্রায় 8 ধরনের অপারেটর কিন্তু আছে, আমরা পড়েছি অ্যারিথমেটিক অপারেটর পড়েছি, অ্যাসাইনমেন্ট অপারেটর পড়েছি, লজিক্যাল অপারেটর পড়েছি। বলেন আরো কয়েকটা নাম বলেন, তাকিম দুই একটা নাম বলেন। ভাই রিলেশনাল অপারেটর আছে, আচ্ছা, তারপর দুই একটা বলেন, আর দুইটা বলেন। তারপর বিট ওয়াইজ অপারেটর আছে। বিটওয়াইজ অপারেটর আছে, মেম্বারশিপ অপারেটর আছে, তাই না? আইডেন্টিফাই অপারেটর আছে, এরকম বেশ কিছু অপারেটর আছে, ওকে। তো আমাদের ওই অপারেটর গুলো হালকা করে টাচ করে যাবো আমরা, ঠিক আছে। যে এরপরে মডুলাস অপারেটর, মডুলাস অপারেটর কাজ কি বলেন তো, কি কাজ করে? কোনটাকে মডুলাস অপারেটর বলি আমরা? ধরেন আমি এটা প্রিন্ট করতে চাচ্ছি 10, এই যে এই যে পার্সেন্টেজ যেটা দেখছেন সেটাকে কি বলছি আমরা? মডুলাস অপারেটর, ওকে। এটাকে রান করলে দেখেন কত দেখাচ্ছে? 1 দেখাচ্ছে। তাহলে 1 কেন দেখাচ্ছে বলতে পারবেন? ভাই এটা রিমাইন্ডার। রিমাইন্ডার, অর্থাৎ হচ্ছে কি, মানে মডুলাস অপারেটর দ্বারা কি প্রকাশ করে, রিমাইন্ডার দেখানো হয়, তাই না? তো এই কারণে দেখাচ্ছে এটা, ওকে। তারপরে হচ্ছে কম্পারিজন অপারেটর, দু একটা কম্পারিজন অপারেটরের নাম বলতে পারবেন?
দুই একটা কম্প্যারিজন অপারেটরের নাম বলতে পারবেন? গ্রেটার দেন, লেস দেন। ভেরি গুড, গ্রেটার দেন, লেস দেন, এগুলো হচ্ছে। আর ইকুয়ালটা কি কম্প্যারিজন অপারেটর না? কি ভাই ইকুয়াল? হ্যাঁ? ধরেন এই যে 10, জি ভাই, ইকুয়ালটা এভাবে কম্পারিজন মানে এভাবে দুইটা ইকুয়াল। এটা এভাবে কি দেওয়া যাবে? না কয়টা ইকুয়াল দিতে হবে বলেন? দুইটা দিতে হবে, তাই কিনা? তো অর্থাৎ একটা ইকুয়াল হলে সেটা হয়ে যাবে অ্যাসাইনমেন্ট অপারেটর, আর যদি সেটা দুইটা ইকুয়াল হয় তাহলে হয়ে যাবে সেটা কম্প্যারিজন অপারেটর। এটা মাথায় রাখতে হবে। তাহলে কম্প্যারিজন অপারেটরের আরেকটা নাম আছে যেটা কিছুক্ষণ আগে তাকরিম বললো। কম্প্যারিজন অপারেটর যদি না বলে আমি যদি তাকরিম যেটা বললো সেই নামে ডাকি তাহলে কি হবে বলো? রিলেশনাল অপারেটর। কি বলা হয়? রিলেশনাল অপারেটর। অর্থাৎ কম্প্যারিজন অপারেটরকে রিলেশনাল অপারেটর নামেও কিন্তু আমরা চিনি। হ্যাঁ, ওকে, এটা মাথায় রাখতে হবে। লজিক্যাল অপারেটর গুলা বলতে পারবেন? কোনগুলোকে লজিক্যাল অপারেটর বলা হয়? এন্ড অর এক্সঅর। না, এন্ড, অর আর নট, তিনটা। এক্স অর, তারপরে হচ্ছে ওগুলো তো হয়ে গেল বিট ওয়াইজ অপারেটর না? বলেন। জি ভাই, জি, এলোমেলো হয়ে গেছে। তো এন্ড, অর আর হচ্ছে নট, এই তিনটাকে আমরা কি বলছি বলেন? লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর এন্ড, অর আর হচ্ছে নট। ওকে, তো অপারেটর গুলো একটু ভালোভাবে দেখবো যাতে করে ভুল না হয়। হ্যাঁ, তারপর দেখেন কন্ডিশনাল স্টেটমেন্টস। কন্ডিশনাল স্টেটমেন্টসটা হচ্ছে আমরা একটু দেখি যে কিভাবে কাজ করে। যে ইফ, হোয়াট ইজ ইফ স্টেটমেন্ট? ইফ স্টেটমেন্টটা কি বলতে পারবেন? বা কন্ডিশনাল স্টেটমেন্ট। হ্যাঁ, কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে ইফ হচ্ছে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট। আর এটাকে কিভাবে ব্যবহার করতে পারি এটা কি দেখিয়েছি? এখনই কি দেখাইলাম কিছুক্ষণ আগে? দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে ব্যবহার করি? প্রথমত হচ্ছে ইফ সিনট্যাক্সটা দিই, তারপরে হচ্ছে কি দিই, কন্ডিশন দিই। ইফ এর মধ্যে কি থাকে? কন্ডিশন। এই যে ইফ এর মধ্যে যেহেতু কন্ডিশন থাকে, ঠিক আছে, ইন দ্যাট কেস এটা আমরা কি বলছি? ইফটাকে বলছি কন্ডিশনাল স্টেটমেন্ট। কথা বুঝতে পারছেন কি? যেহেতু এটা কন্ডিশনের উপর বেসমেন্ট করেই কিন্তু কাজটা করে। আর এইটাকে বলি আমরা স্টেটমেন্ট। যে প্রিন্ট এ ইজ গ্রেটার দেন বি, এটা হচ্ছে স্টেটমেন্ট। আর এটা হচ্ছে কি? কন্ডিশন। ঠিক আছে, আর ইফ দ্বারা সেটাকে কি করছি? রিপ্রেজেন্ট করছি। দ্যাট ইজ কন্ডিশনাল স্টেটমেন্ট। ওকে, তো এরপরে আমরা যদি কি দিয়ে দিই? ইলস, তাহলে কি হয়ে যাবে বিষয়টা? ইলস এর মধ্যে কোনো কন্ডিশন থাকে কি বলেন? ইলস এর মধ্যে কোনো কন্ডিশন থাকে? ইলস এর মধ্যে কি কোনো কন্ডিশন থাকে? না ভাই। না জোর করে দিবেন? জোর করে কন্ডিশন দিয়েন না। হ্যাঁ, আবার হচ্ছে দেখেন ইলিফ, এটার নাম শুনেছেন? ইলিফ, কি ভাই? এটা এটা বলতে কি? হোয়াট ইজ দ্য ইউজ অফ ইলিফ ইন পাইথন? কিভাবে ইলিফ পাইথনে ইউজ করা হয় বলতে পারবেন? যখন আমাদের অনেকগুলো শর্ত থাকে তখন ব্যবহার করি। আচ্ছা ঠিক আছে, তো এগুলো অনেকগুলো যখন, কন্ডিশন থাকে যখন। হ্যাঁ, এগুলার যখন আপনি অ্যান্সার করতে যাবেন, ধরেন রিটেনে থাকলো, আপনি কিভাবে অ্যান্সার করবেন? আপনি কি ডেফিনেশন লিখবেন? বলেন, আপনি কি ডেফিনেশন লিখবেন? না, ডেফিনিশন লিখলে আমরা ছোট্ট করে একটা কোড দিয়ে দিলাম, মানে সময় থাকে, আমাদের তো সময় অত থাকে না। তো আমাদের মেইন বিষয়টা হচ্ছে ওনাকে বোঝানো যে আমরা পারি আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি যদি ইলিফটা বোঝেন, আপনি জাস্ট এক্সাম্পলটা লিখতে পারলেও হবে যে ইলিফ কিভাবে কাজ করে। অর্থাৎ আমরা যদি ছোট কোডটা লিখে ফেলতে পারি শর্টে, আমাদের কাছে ডেফিনেশনের চাইতে কোড লিখা, যদি আমরা বুঝে থাকি, কোড লিখা কিন্তু সহজ, তাই না বলেন?
ধরেন প্রিন্ট করলো এ, ওকে, তারপরে হচ্ছে ইফ এক্স গ্রেটার দেন যদি কি হয় 5 হয়, তাহলে প্রিন্ট করলো হচ্ছে বি। ওকে, আমরা এইভাবে লিখতে পারি কিনা বলেন? এভাবে আমরা তাকে প্রকাশ করে দিতে পারি। এই যে ছোট্ট এক্সাম্পলটা কিন্তু আপনাকে ক্যারি করে দেবে, যে এইটার কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দিবে যে হোয়াট ইজ দ্য ইউজ অফ ইলিফ ইন পাইথন। ওকে, তার মানে আমরা যেটা বুঝবো সেটাই উপস্থাপন করব, ঠিক আছে? যে এখন আপনি ওই ডেফিনেশন খুঁজতে গিয়ে দেখবেন যে অনেকটা টাইম পার করে ফেলছেন। তো টাইম পার করলে কিন্তু আপনার সবগুলা প্রশ্নের অ্যান্সার দেওয়া পসিবল না। তাই সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার ওই প্রশ্ন সংক্রান্ত যে অ্যান্সারটুকুই মাথায় আসুক না কেন, সাথে সাথে ওটা লিখে ফেলবেন। ওকে, দেরি করবেন না। কারণ আমরা এটার ভিত্তিম হয়েছি কিভাবে, যে আমি এই প্রশ্নটা পরবর্তীতে যে অ্যান্সার করব এবং আমি এটা পারবো, ঠিক আছে? তো ওই চিন্তা ভাবনা বাদ দিয়ে আপনি হয়তোবা ওর জন্য কিছু জায়গা রাখতে পারেন। ওকে, যে আপনি যদি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা পরে মনে পড়ে, তবে ওইটার জন্য আপনি আলাদা করে জায়গা রাখতে পারেন। কিন্তু ওই সময়ের মধ্যে যতটুকু মনে পড়ছে আপনার অতটুকু আপনি লিখে দিবেন। কারণ ওরাও খাতা দেখার সময় দেখে যে আসলে আছে কিনা, ঠিক আছে, যে আপনি কিছু লিখেছেন কিনা। ওই কিছুটা যেন থাকে, সবগুলা প্রশ্ন যাতে টাচ থাকে, কোনোটাতে যেন মানে মিস না থাকে যে গ্যাপ দিয়ে গেছে, ঠিক আছে? কারণ ওরা বলছে 80% হচ্ছে রিটেনে পাস করতে হবে, 80%। তো 80% মানে কত, 30-এ কতটা বলেন, অ্যারাউন্ড বলেন। 24। 24টা। তাহলে 30-এর আপনাকে কয়টা পারতে হবে, 24টা পারতে হবে। তাহলে 100% আপনাকে 24টা ঠিকঠাক করতে হবে। তো 24টাতে আপনি যদি করতে চান তাহলে সবগুলাতে আপনাকে টাচ করতে হবে কিনা বলেন, 30টায় টাচ করতে হবে না? বলেন না কেন কথা? জি ভাই। জি ভাই, করতে হ্যাঁ, হবে। সবগুলাতে টাচ করতে হবে, তাই আমরা চেষ্টা করব সবগুলাতে টাচ করার। হ্যাঁ, ঠিক আছে, বাকিগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, যে টার্নারি অপারেটর, নেস্টেড ইফ স্টেটমেন্ট কিভাবে কাজ করে, এই জিনিসগুলো একটু দেখে নেবেন। লুপ, লুপ কি বলতে পারবেন? হোয়াট আর লুপস ইন পাইথন? আপনাকে যদি এটা হচ্ছে কখনো ওরালে জিজ্ঞাসা করা হয় যে লুপ কি, আপনি কি বলবেন? কারণ ওরালে জিজ্ঞাসা করা হলো লুপ কি, আপনি কি বলবেন? একই জিনিস বারবার আর কি দেখানোর জন্য আমরা এটা ইউজ করি। হ্যাঁ, একই কাজ বারবার করার জন্য আমরা কি করি, লুপটা ইউজ করি, তাই না? লুপ, কয় ধরনের লুপ দেখছেন পাইথনে? 3 টাইপ। কি কি লুপ দেখছেন, তিনটা? ফর লুপ, হোয়াইল লুপ আর ডু হোয়াইল তো নাই মেবি পাইথনে। হ্যাঁ, ডু হোয়াইল সেটা ইউজ করা হয় না পাইথনে। ফর আর হচ্ছে হোয়াইলটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা হয়। ফর আর হচ্ছে কি, হোয়াইল লুপ। ফর আর হোয়াইলের ব্যবহারটা তো জানেন নাকি? সিনট্যাক্সটা মনে রাখবেন, সিনট্যাক্স। যে এখানে যেমন আপনাকে বলা আছে যে হাউ ডু ইউ রাইট এ ফর লুপ, ফর লুপ কিভাবে হচ্ছে আপনি লিখবেন। তো আপনি লিখবেন হাউ ডু ইউ রাইট এ হোয়াইল লুপ, হোয়াইল লুপ কিভাবে লিখবেন, তাহলে সিনট্যাক্সটা লিখে দিতে পারলেই তো হলো নাকি? অ্যান্সারটা তেমন না? ওকে, তো কন্ডিশনাল স্টেটমেন্টে কি ব্রেক ইউজ করা হয়? ইয়েস অর নো? জি ভাই। জি ভাই, কন্ডিশনাল ব্রেক ইউজ স্টেটমেন্ট করা হয়। কথা বুঝেন, আমি কিন্তু বলি নাই লুপে, লুপে হচ্ছে ব্রেক ইউজ করার কথা। আমি বলেছি ও না, কন্ডিশন। কন্ডিশনাল স্টেটমেন্টে ব্যবহার করা হয় না, লুপে হ্যাঁ, ব্যবহার করতে হয়। হ্যাঁ, এই এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন। হ্যাঁ, এগুলো ট্রিকি কোশ্চেন, অনেক সময় আপনাকে ওরালে এই ধরনের কোশ্চেন করবে কিন্তু আপনি না জেনে কিন্তু অ্যান্সার দিয়ে ফেলবেন। আপনাকে লুপের কোশ্চেন করতে করতে আপনাকে কন্ডিশনাল স্টেটমেন্টে নিয়ে গেছে। তার মানে আমি যখন বললাম যে কন্ডিশনাল স্টেটমেন্টে কি হচ্ছে লুপ ইউজ মানে ব্রেক ইউজ করা হয়, আপনি বলবেন যে হ্যাঁ করা হয়, কিন্তু আসলে সেটা কোথায় ইউজ করা হয়, লুপে ইউজ করা হয়। ঠিক আছে, লুপটাকে ব্রেক করার জন্য ব্রেক ইউজ করা হয়, ঠিক আছে? তো ওইটার সিনট্যাক্সটা মাথায় রাখবেন যে কিভাবে ব্রেকটা ইউজ করা হচ্ছে, ঠিক আছে? যে ব্রেক যখন আপনি ইউজ করছেন তখন কি আপনি কোনো ধরনের মানে কোলন ইউজ করেন বা সেমিকোলন ইউজ করেন, মনে আছে কি? ধরেন ফর আই ইন রেঞ্জ, আমি ফর লুপ ইউজ করছি এখানে, আমি 10টা নিলাম।
if I 5, ওকে। এবার কি ইউজ করলাম? ব্রেক। এটা কোথায় ইউজ করেছি বলেন? কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে ইউজ করছি কিন্তু, তাই না? কিন্তু আমি যদি লুপটাকে উঠাই দিই তাহলে কিন্তু দেখেন এটা কি আসছে, এটা এরর আসছে না? এরর দেখায় কি? এরর দেখে, ওকে। কিন্তু এটা যখন আমি কি দিচ্ছি, লুপ লুপ আকারেই দিচ্ছি, লুপের মধ্যে দিচ্ছি, তখন কিন্তু এটা এরর দেখায় না। তার মানে বুঝতে হবে যে এই ব্রেকটা কোথায় ইউজ করা যায়। ব্রেক ব্রেক কিওয়ার্ডটা ইউজ করা হয় লুপে, নট কন্ডিশনাল স্টেটমেন্টে, ওকে। একইভাবে কন্টিনিউ, ওকে। রেঞ্জ ফাংশনটা কি, কিভাবে ইউজ করা হয় এটা বলতে পারবেন? রেঞ্জ ফাংশন আপনার জাস্ট একটা বিষয় বলেন আমাকে। ভাই অ্যারে লিস্ট করার জন্য। ওকে, রেঞ্জ এইটা দিলাম, আমাকে এটা কি প্রিন্ট করবে বলেন? 1 থেকে 1 10। থেকে 10। 1 থেকে 10 প্রিন্ট করবে, রাইট? ও সরি, প্রিন্ট কেন দিচ্ছে এটা? থেকে 10 প্রিন্ট করবে না ভাই, এটাকে লিস্ট করতে হবে আগে। হ্যাঁ, আচ্ছা, আমরা ফর এর মাধ্যম দিয়ে দিই, ওকে। ফর আই ইন রেঞ্জ প্রিন্ট আই, ওকে। এবার যদি এটাকে রান করি, কত পর্যন্ত প্রিন্ট করছে? 1 থেকে 10 প্রিন্ট করছে কি বলেন? কত প্রিন্ট করছে? 1 থেকে 10 না 1 থেকে 9? 1 থেকে 9, n মাইনাস 1 মাথায় রাখতে হবে, n মাইনাস 1 পর্যন্ত প্রিন্ট করে। কত পর্যন্ত? n মাইনাস 1 পর্যন্ত প্রিন্ট করে, ওকে। আপনি লাস্ট, এটা হচ্ছে ইনিশিয়ালি কত দিচ্ছেন, মানে কোথা থেকে শুরু করতে চাচ্ছেন, 1 থেকে শুরু করছেন। আর আপনি কত পর্যন্ত দেখতে চাচ্ছেন, মানে 10 10 যদি বলি 10 পর্যন্ত দেখাবে না, 10 মাইনাস 1 মানে n n বলতে ফাইনাল কত? 10। 10 মাইনাস 1 মানে কত? 9। তাহলে 9 পর্যন্ত দেখাবে। হ্যাঁ, আপনি যদি 10 পর্যন্ত দেখতে চাইতেন তাহলে আপনাকে দিতে হতো এখানে 11, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, ওকে। এইভাবেই কাজ করে হচ্ছে রেঞ্জ ফাংশন, মানে এইখানে কনসেপ্টটা এটাই, n মাইনাস 1 পর্যন্ত কাজ করবে, ঠিক আছে? তারপরে আমরা দিই স্ট্রিং। হ্যাঁ, হোয়াট ইজ স্ট্রিং ইন পাইথন? পাইথনের স্ট্রিং কি বলেন? স্ট্রিং হচ্ছে একগুচ্ছ ক্যারেক্টার আর কি। ওকে, স্ট্রিং হচ্ছে একগুচ্ছ ক্যারেক্টার। আর কেউ কি বলবেন কিছু? ভাইয়া নাম্বারও যদি কোটেশনের মাঝে রাখা হয় তাহলেও তো সেটা স্ট্রিং হয়। আচ্ছা, কিভাবে রাখা হয় এটা না, আপনাকে যখন কোশ্চেন করবে আপনাকে কিন্তু সলিড অ্যান্সার দিতে হবে, হ্যাঁ, ঠিক আছে? স্ট্রিং কি, আপনাকে সহজে বলবেন এটা পাইথনের একটা ডেটা টাইপ, তাই না? এটা কি পাইথনের ডেটা টাইপ না? ডেটা টাইপ কি বলেন? ডেটা টাইপ, এবং এটা জি কোন ভাই। ডাটার উপর কাজ করে? টেক্সট ডাটার উপরে এটা কাজ করে। কোন ডাটা? টেক্সট ডাটা, হ্যাঁ, টেক্সট ডাটার উপর কাজ করে স্ট্রিং। এই যে এতটুকু বলতে পারলে হয়ে গেল, উনি বুঝলো যে আসলে আপনি বুঝেন, ঠিক আছে? তো এই ছোট ছোট বিষয়গুলো মাথায় নিতে হবে, ওকে। তারপরে স্ট্রিং এর লেন্থ কিভাবে চেক করবেন বলেন? সেখানে কোনো মেথড ইউজ করবেন? ভাইয়া লেন মেথড। লেন মেথড, ভেরি গুড। লেন চেক করার জন্য, ভেরি গুড। তারপরে হচ্ছে এটাকে আপার কেস, সবগুলো স্ট্রিং ধরেন লোয়ার কেসে আছে, আপনি আপার কেস করতে চান,
তাহলে কোন মেথড ইউজ করবেন? বলেন, কোন মেথড ইউজ করবেন? আপার আপার। ওকে। আর যদি লোয়ার কেসে নিতে চান তাহলে কোন মেথড ইউজ করবেন? লোয়ার লোয়ার। ভেরি গুড। আপার লোয়ার হইল। দেন তারপরে যদি আপনি কি করতে চান, রিপ্লেস করতে চান, তাহলে কি কোন মেথড ইউজ করবেন? রিপ্লেস মেথড কোন মেথড ইউজ করবেন? রিপ্লেস মেথড, তাই না? এবং হাউ ডু ইউ চেক ইফ এ স্ট্রিং স্টার্টস উইথ এ স্পেসিফিক প্রিফিক্স, এই কোশ্চেনটা কিন্তু ছিল, ঠিক আছে? এই কোশ্চেনটা কিন্তু দিয়েছিল যে আসলে এটার অ্যান্সারটা কেমন। আমরা যদি এটার অ্যান্সারটা দেখি তাহলে আমরা এটাকে এভাবেই করতে পারি। ধরেন আমি নেম নামক একটা ভ্যারিয়েবল দিলাম, যেটার নাম দিলাম রনি। ওকে। এবং এই যে নেম ভ্যারিয়েবলটাকে আমি স্টার্ট স্টার্ট করব উইথ আর। ওকে। তো এখানে কোশ্চেনটা দেখেন, একটু পড়েন ভালোভাবে, যে হাউ ডু ইউ চেক ইফ এ স্ট্রিং স্টার্টস উইথ এ স্পেসিফিক প্রিফিক্স। ওকে। মানে এখানে স্পেসিফিক কোনো প্রিফিক্স দিয়ে কি স্টার্ট হয়েছে এটা কিভাবে চেক করবেন? ওকে। তো আর দিয়ে চেক হয়েছে কিনা আমরা দেখি। হ্যাঁ, এটা ট্রু, আর দিয়ে কিন্তু দেখেন এটা আর দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? নামটা কিন্তু কি দিয়ে শুরু হয়েছে? আর দিয়ে। আমি যদি এখানে বলি যে আসলে এটা জি দিয়ে কি শুরু হয়েছে, অবশ্যই এটা জি দিয়ে শুরু হয় না। তার মানে স্টার্ট কি দিয়ে শুরু হয়েছে সেটা জানতে চাচ্ছে, ঠিক আছে? তো এটা কিভাবে, মানে আপনার অ্যান্সারটা কি হবে সেইখানে আপনি যদি পারতেন তাহলে অবশ্যই এই মেথডটা ইউজ করতে হতো, স্টার্টস উইথ। ওকে। এটার মাধ্যমে আপনি কি করতে পারতেন, প্রিফিক্সটাকে চেক করতে পারেন। ওকে। তো ঠিক একইভাবে লিস্ট আপনাদের দেখতে হবে, টাপল আপনাদেরকে দেখতে হবে। সবচেয়ে বেশি কোশ্চেন করে কিন্তু লিস্ট, অ্যারে এবং লিস্টের মধ্যে পার্থক্যগুলো জানতে চাই আপনি বুঝেন কিনা। তো সেক্ষেত্রে আপনি লিস্টটা খুব ভালোভাবে দেখবেন, অর্থাৎ পাইথনের যে ডেটা স্ট্রাকচার গুলো আছে, মানে টাপল, ডিকশনারি, লিস্ট। ওকে, টাপল, ডিকশনারি, লিস্ট আর সেট, এই চারটা থেকে ম্যাক্সিমাম কিন্তু কোশ্চেন করে, ঠিক আছে? এগুলোকে বলা হয় পাইথনের ডেটা স্ট্রাকচার। ঠিক আছে, কি কি বললাম বলেন তো? টাপল, লিস্ট, ডিকশনারি আর হচ্ছে সেট। এই চারটা আপনি ঠিকভাবে বুঝেন কিনা, কারণ এগুলার কাজ, ওয়ার্ক প্রসিডিউর, মানে ওয়ার্কিং প্রসিডিউরটা একদম সিমিলার। মানে আপনারা গুলাই ফেলেন, ইন দ্যাট কেস এই জায়গা থেকে বেশি কোশ্চেন গুলো করা হয়, যে আপনি ঠিকভাবে বুঝেন কিনা বিষয়টা। তাই অবশ্যই কোশ্চেন গুলাও পড়বেন, পাশাপাশি বিষয়গুলো একটু বুঝবেন, যে লিস্ট কি, টাপল কি, ভালোভাবে বুঝে বুঝে করবেন, ডিকশনারি কি, ঠিক আছে? তারপর সেট কি। আর এই কোশ্চেন গুলো অবশ্যই যাতে না পড়া হয় এমন যাতে না হয়, হ্যাঁ? সবগুলো একটু পড়ে ফেলবেন ভালোভাবে, ঠিক আছে? বুঝতে পারছেন কি? বলেন, বোঝা যায়? জি ভাই। আচ্ছা, আপনাদেরকে আমি হচ্ছে এটা দিয়ে দিব, হ্যাঁ? এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব, আপনার পিডিএফটা ধরে ধরে প্রতিটা কমপ্লিট করবেন। যেগুলা বুঝতে পারবেন না সেগুলো আমাকে দিবেন। অর্থাৎ আপনাদের কাজ হবে আজকে পাইথন এই যে প্রোগ্রামিং এর যে শর্ট কোশ্চেন গুলা, এগুলা ভালোভাবে বাসায় পড়ে ফেলা, ঠিক আছে? ওকে। আমি আর সময় বাড়াচ্ছি না নাকি, বলেন? 3:30 প্রায় বেজে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আপনারা তো করে নিতে পারবেন নাকি, বলেন? না আমি করাই দিব? জি ভাই, অবশ্যই। তাহলে একটু ভালো করে বাসায় একটু প্র্যাকটিস করে দেন সবাই, হ্যাঁ? আমি আপনাদেরকে একটা টেস্ট নিব এটার উপরে। আমি পার্সোনালি পাইথনের উপরে কিছু কোশ্চেন সেট করব, দেন আমি এটার কোশ্চেনটা দিয়ে দিব এবং আপনারা
এটার অ্যান্সার করবেন, অ্যান্সার করে এখানে আপলোড করবেন। অর্থাৎ কুইজ, আমি কুইজ দিব, আপনারা কুইজটা মানে অ্যাটেন্ড করবেন, আপনারা লিখে লিখে হচ্ছে সেখানে দিবেন। ওকে, আমি কোশ্চেনটা থ্রো করবো অবশ্য, গ্রুপগুলোতে দিয়ে দিব। আচ্ছা ভাইয়া ঠিক আছে। ঠিক আছে, সেটা আর একটু আমাদের এক্সামটা কবে হতে পারে? ঈদের পর, ঈদের পর হবে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া, জব 4 আর 5 যে এআরবি আর এমআর ছিল ওটা কি চেঞ্জ হয়েছে? জব করার জব জব 4 আর 5 যে জব 4 আর 5 হ্যাঁ হ্যাঁ এআরবি আর এমআর ছিল না, তো হ্যাঁ ওটা কি চেঞ্জ হয়েছে ভাই? এটা সকল বিষয় আপডেট আমরা ঈদের পরে দিতে পারবো আপনাদের। এখন আপাতত কোনো আপডেট দিতে পারবো না, যদি হয় আমরা আপনাদেরকে ট্রেনিং করাবো, আর যদি না হয় ওটা বাদ হয়ে যাবে। ঠিক আছে, আর সেট আপ যেহেতু নাই, না হওয়ার পসিবিলিটি বেশি, বুঝছেন? কিন্তু এই নিয়ে প্রবলেম হবে না যে আপনাদেরকে সার্টিফিকেটের কোনো জটিলতা হবে এমন না। সার্টিফিকেট সকল কিছুর উপর এআই ইমার্সিভ টেকনোলজির উপরেই দিবে, লেভেল 6 এরই। এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ না। ঠিক আছে, এটা ফল্ট হচ্ছে প্রতিষ্ঠানের, সেক্ষেত্রে আপনারা সাফার করবেন না ইনশাল্লাহ, এটা আশা করা যায়। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন নাকি? আমরা ইনশাল্লাহ সকল প্রবলেম, টেকনিক্যাল ইস্যু যাতে না হয়, আমরা আগামী দিন লাইভ আমরা সেইভাবে একটু প্র্যাকটিস করব যে আসলে কিভাবে কাজ করে, সবাই যাতে সাউন্ড শুনতে পান, এটার ব্যবস্থা করে আমরা ইনশাল্লাহ লাইভে যাবো এরপর। ওকে, আচ্ছা, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, তো দেখা হবে ইনশাল্লাহ ঈদের পরে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।